সালোয়ারের লম্বা হবে 40, আর যেহেতু এটা একটা এক সাইড সালোয়ার হবে এই জন্য আমি টোটাল মাপ অনুযায়ী 2 ভাগে কাপড় নিয়ে নিচ্ছি। প্রথমত হবে হচ্ছে উপরের কোমরের যে ভাঁজের অংশ থাকবে 2 ইঞ্চি, সেটা বাদে নিচের দিকে আমি 38 ইঞ্চি নেব। কেননা পায়ার দিকে হবে এই যে এরকম একটা শেপ হবে, এই ডিজাইনটা হবে, এই জন্য আমি উপরের দিকে কোমরের যে ভাঁজ হবে, কোমরের যে ভাঁজের কাপড় লাগবে এই জন্য আমি 2 ইঞ্চি বাদ দিলাম। কোমরের ভাঁজের অংশ 2 ইঞ্চি, এই জন্য আমি রেখে 2 ইঞ্চি বাদ দিয়ে 38 ইঞ্চি লম্বা নেব। আর 38 নেওয়ার কারণ হচ্ছে এই এই ডিজাইনটা হবে সালোয়ারের পায়ের দিকে, তো এখানে আমি এক সাইড সালোয়ার বানাবো, এই জন্য আমি এক টানা 38 ইঞ্চি নেব। এই যে এখানে আমি 38 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই 38 ইঞ্চিতে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করে 2 ভাঁজে নেব। কাপড়টা ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে এই যে 2টা পার্ট আছে, আর এই বাড়তি কাপড়টা আমি কেটে নিব। এখানে এই বাড়তি কাপড়টা কেটে নিলাম। সালোয়ারের হাই লম্বা হবে 16 ইঞ্চি। এই কোমরের ভাঁজ বাদে আমি 16 ইঞ্চিতে একটি দাগ দিই। এখানে জাস্ট হালকা করে একটু শেপ নিয়ে আসবো। এই যে হালকা করে আমি শেপ দিয়ে দিলাম, এটা কুচি কুচি হবে। এদিকে যত কম কাপড় কাটবো এই কুচিটা তত সুন্দর হবে। পায়ার চওড়া হবে 7 ইঞ্চি। এই পায়ার চওড়া হবে 7 ইঞ্চি, কিন্তু আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। মেন কাপড়টা নিব 11 ইঞ্চি, আর পাশে 1 ইঞ্চি বাড়তি। এই এতটুকু কাপড় হচ্ছে কুচি কুচি হয়ে এদিকে ঘেরা হবে। এই এই সালোয়ারটির এই পায়ের অংশে আমি বেশ ঘন করে কুচি দিয়েছিলাম, কিন্তু এটাতে পাতলা কুচি দিতে হবে। এখানে কাপড় বেশ অনেকটুকু কাপড় আছে, আমি চাইলে আরো ঘন করে কুচি দিতে পারবো, কিন্তু এখানে কুচির পরিমাণ কম দিতে হবে, এটার চেয়েও আরো অনেক পাতলা কুচি, এই জন্য আমি কাপড়টা কমিয়ে নিলাম। আর এর চেয়ে ঘন কুচি দিতে চাইলে 14 বা 15 এদিকে মেন কাপড়টা নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি এই যে বোঝার সুবিধাতে একটু দেখিয়ে দিলাম। পায়ের চওড়া হবে 7, আর আমি মেন কাপড় নিলাম 11, 1 ইঞ্চি বা। এখানে আর সেপ কাট ধরার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে আমি এই হাইয়ের অংশের সাথে এই পায়ের মোহরার অংশটি মিলিয়ে দিব। জাস্ট অনুমান করে এই সুন্দর করে আমি একটা শেপ দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এখন এই বাকি অংশের দাগটা দিয়ে দিচ্ছি। এই তো, এখন এটা কেটে দিব, আর এই অংশতে কাটবো আর এখানে কাটবো। আমি কেটে নিচ্ছি। এখন এই জয়েনের অংশটিও আলাদা করে ফেলবো। একই সাথে এখানে একটু চিহ্ন করে রাখবো, যেহেতু আমাকে কুচি দিতে হবে এখানে, এই জন্য হালকা একটু চিহ্ন করে রাখবো। চাইলে এরকম দাগও দেওয়া দিতে পারে। এখন এখানে আমি ভাঁজ করে নিই। হাই এর অংশে এই বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। হয়ে গেল। এই দাগ অনুযায়ী এখন ভাঁজ দিয়ে নেব এবং দাগ দিয়ে নেব। জাস্ট এভাবে ধরবো, ভাঁজ দিব, দাগ দিয়ে নেব। এই মাঝখানের পার্টটাকে আলাদা করে এখানে আরেকটা দাগ এভাবে ধরবো, এখানে দাগ দিব, আর এই 4টা পার্টের মাঝখানে অংশে দাগ দিয়ে নেব।
এই যে এইভাবে জাস্ট এভাবে এভাবে ধরে ভাঁজ করব। এখানে দাগ দিব, এই মাঝখানের অংশটিকে নিব, এখন আবার দাগ দিব, এভাবে ধরবো, ভাঁজ দিব, দাগ দিব। এই যে ভাঁজ দিলাম, আবার দাগ দিলাম, এই ভাঁজ দিলাম। এখন এই কাপড়টিকে এভাবে নিব, নিয়ে হালকা করে শেপ দিব। এই ব্যাস, কাজ শেষ, দাগ দেওয়ার কাজ শেষ। এখন এই কোমরের অংশে যে দাগটা দিয়েছিলাম এইভাবে ধরবো, ভাঁজ দিব। এটা যেহেতু সোজা ভাঁজ, এই জন্য একবার এই ভাঁজ দিয়ে নিলাম। এখানে কিন্তু একটা বিষয় আছে, সালোয়ারের পায়ের অংশে সেলাই হবে হচ্ছে উল্টা পাশে, কিন্তু এই কোমরের অংশে কিন্তু এভাবে সেলাই হবে, সেলাইটা হবে এইভাবে। এই জন্য দাগটা সিধা পাশে দিব, মানে সোজা পাশে দাগ দিব। উল্টা পাশে এভাবে দাগ দিলে এই দাগটা আর বোঝা যাবে না। এটা জাস্ট আমার কাজের সুবিধার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিয়েছিলাম, এই যেগুলাতে কিন্তু দিইনি। এই জন্য এই যে পায়ের অংশে এই দুই ভাঁজের মাঝামাঝিতে দাগ দিয়েছিলাম, কিন্তু কোমরের অংশে একটা ভাঁজ সরিয়ে নিলাম, এই মাঝখানে দাগ দিলাম। এই গেল একটা পার্ট। এখন আবার সেম ভাবে ভাঁজ দিব। এই দুইটা পার্ট সরাবো না, সরাবো হচ্ছে একটা পার্ট। দাগ দিলাম, এই যে দাগ দিয়ে নিলাম। আর একটা যে বিষয় খেয়াল রাখবেন, এই একবার দাগ দিলে কিন্তু দুই সাইডেই দাগ হবে, এখানেও দাগ হবে, এখানেও দাগ হবে। এই তো পায়া হাই সব দাগ দেওয়া হয়ে গেছে। এবার এই যে কোমরের অংশের কাজ শেষ। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই পায়ার বর্ডারের অংশ। এখন কাটবো পায়ার মোহরার যে বর্ডার দেব সেই বর্ডারের কাপড়। এখানে কিন্তু একটু ক্যালকুলেশন করে কাজ করতে হবে। এই যেমন আমি প্রথমে বলেছিলাম, এখানে পায়ার মোহরার চওড়া হবে 7 ইঞ্চি। এখানে যেমন টোটাল কাপড় আছে 12, এখানে আছে 12, যেহেতু এটা দুই পার্ট, 12 দুগুণে 24 কিন্তু নেওয়া যাবে না। এখানে নিতে হবে কিভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম পায়ের মুহুরার চওড়া হবে 7 ইঞ্চি, তাহলে 7 দুগুণে 14, আর এখানে হচ্ছে 1 ইঞ্চি বাড়তি, 2 ইঞ্চি, তাহলে হবে 16। আমি এখানে ডাবল কেন বলছি, এখানে এই যে ফিতাটা এভাবে এরকম কিন্তু ঘুরবে, পায়ের মুহুরা হবে এই যে এরকম এরকম। এই জন্য আমাদের কিন্তু শুধু 7 ইঞ্চি নিলে হবে না, নিতে হবে 14 ইঞ্চি লম্বা। আর সাথে এখানে এপাশে 1 ইঞ্চি বাড়তি, এপাশে 1 ইঞ্চি বাড়তি, তাহলে হবে 2 ইঞ্চি, 16 ইঞ্চি। আমাদের টোটাল কাপড় নিতে হবে 16 ইঞ্চি। আর আমরা এই চওড়ার যে যার যতটুকু পছন্দ সেই পছন্দ অনুযায়ী চওড়া নিব। এখানে আমি চওড়া নিব 5 ইঞ্চি, কারণ একটা কাপড় ভেতরে বক্রম দেওয়ার পর এভাবে মুড়িয়ে আনতে হবে। এভাবে মুড়িয়ে আনলে আমাকে থাকবে হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের মধ্যে। হাফ ইঞ্চি যখন সেলাইয়ের মধ্যে যাবে তখন এখানে 2 ইঞ্চি থাকবে। আর এই 16 ইঞ্চি কাপড় কিন্তু দুই পায়ের জন্য না, শুধুমাত্র এক পায়ের জন্য, মানে এক পায়ের জন্য 16 ইঞ্চি লম্বা আর চওড়া হবে 5 ইঞ্চি, আরেক পায়ের জন্য 16 ইঞ্চি লম্বা, চওড়া হবে 5 ইঞ্চি। উপরের অংশ থেকে যে কাপড়টা অবশিষ্ট ছিল এই কাপড়টি এখানে, এই মাথা এটা সমান আছে, এখানে আমি মেপে নিচ্ছি 19 ইঞ্চি। তো আমার আলাদা করে আর টুকরা করার দরকার নেই, জাস্ট এখান থেকে এই যে 16 ইঞ্চি যদি নেই তাহলে আমার 2টা টুকরা বের হবে, আর এখানে যতটুকু বাতি থাকে থেকে যাবে, সমস্যা নেই। আমি প্রথমে এখানে হচ্ছে 5 ইঞ্চিতে দাগ দেবো।
এই যে শুধুমাত্র এখানে 5 ইঞ্চিতে দাগ দিব, এ পাশেও 5 ইঞ্চিতে দাগ দিব, দুপাশে 5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে এভাবে মুড়িয়ে নেব, জাস্ট এভাবে ভাঁজ করব। আমি আবারও মেপে দেখবো, এই যে 5, এই 5, এই 5, এই মাঝখানে একটু বেশি আছে, কাপড়ের কম বেশি, ভাঁজের কম বেশির কারণে হয়। তো এখানে আমি এখন এই কাপড় মাঝখান দিয়ে কাট, এই অংশ না, এই অংশটি হচ্ছে আমাদের পায়ার বর্ডারের অংশ হবে। এখন এই যে আমাদের কাপড় পায়ার মুহুরা কিন্তু এরকম হবে, এই জাস্ট এরকম হবে। এইভাবে এই এর ভেতর দিকে বক্রম যাবে, যাওয়ার পর এই যে এখান থেকে চওড়া কিন্তু মূলত এই 7 ইঞ্চি পর্যন্ত হবে, এগুলা কুচি কুচি হয়ে কমে যাবে। তো যাই হোক, এটা আমাদের কাপড় কাটা শেষ। এখানে আমি আগে আর টুকরা করব না, এই যেটা সোজা পার্ট, এটা উল্টা পার্ট, এভাবে ভাঁজ দিয়ে নেব। এই জাস্ট ভাঁজ দিয়ে, এই যেভাবে একটা ভাঁজ দিয়ে রাখবো, জাস্ট হালকা করে একটা ভাঁজ দিয়ে রাখবো। এই তো, এই তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা পায়ের জন্য লাগবে এই 16 ইঞ্চি, 16 আর 16, এই 32 ইঞ্চি কাপড় আমাদের এখানে লাগবে। আর এতটুকু কেটে ফেলবো, আমি যখন এই পায়ের অংশে কাজ করব তখন এটা কেটে ফেলবো, এখন আর কাটবো না। তো আমাদের দাগ দেওয়া শেষ, ভাঁজ দেওয়া শেষ। এখন এই কাপড়গুলো এভাবে রেখে কাপড় কাটার পর এভাবে একটু ছোট্ট একটা, কাটার পর বিভিন্ন ছোট ছোট কাপড় বের হয়, এটা দিয়ে আমরা এভাবে আটকে রাখবো, তাহলে মাঝখান থেকে কাটা কাপড় আর হারিয়ে যাবে না। এই তো, 2 দিন যদি আমাদের দেরিও হয় সেলাই করতে, তাতেও কোনো সমস্যা নেই।